আল্লাহ পাক তার রাসূলকে জানাইছেন কোরআন হাদিস সময় যা আছে তার চেয়ে বড় ডাক্তার কেরা? আমি তো কিছু বুঝলাম নির্দেশে ডাক্তার কেরাইছে। কোরআন শরীফের সূরা নূরের ৩৫ নম্বর আয়াত পড়েন তেলাওয়াত করেন, চোখে ফু দেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, চোখে ফু দেন আর ওই আয়াত শরীফ পড়েন, জীবনে চোখ নষ্ট হবে না। আর 1 ফোঁটা করে চোখে মধু দিবেন, পরীক্ষা করে দেখেন আপনারা। এটা আবিল হক আনজালনাহু আবিল হক লানজাল আমার সাল্লাল্লাহু ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন মারহাবান ইয়া হাবিবি ওয়া কুররাতু আইনি, এমনি করে দিয়ে চোখে ফু দিবেন। আর এই সূরা নূরের ৩৫ নম্বর আয়াত পড়বেন আর 1 ফোঁটা করে মধু দিনে দিবেন। এরপরে যদি খাবার অভ্যাস থাকে আরো তো ভালো, মধু খাইবেন, সকালে খাইবেন, দেশি কচুর লতি যা আছে লাল লাল ওইটা খাবেন, কচু পাতা ভর্তা খাবেন। অতিরিক্ত আরো যদি কিছু খান, ইন্ডিয়ার স্যালজিন একটা ট্যাবলেট আছে খান, অথবা চিনারো খান, অথবা স্যালাজোপাইরিন খান, সাথে ক্যাপসুল সকাল বিকাল খান, অথবা ভীষণ খান, তাহলে একবার চোখ ইনশাআল্লাহ তাআলা দাঁড়িয়ে যাবে। ব্যাঘাতের কারণে সবার চোখ নষ্ট হইতেছে। ব্যাঘাতের কারণে কিছু আমল করেন, কিছু খাওয়া দাওয়ার মেনু পরিবর্তন করেন, কিছু ওষুধ খান, 3টা জিনিস একসাথে প্রয়োগ করেন। 3টা জিনিস একসাথে প্রয়োগ করেন। কেউ ওষুধ খায় নিয়ম জানে না, কেউ নিয়ম জানে ওষুধ খায়, পৌরাণিক আমল করে না। তাহলে চিকিৎসা পদ্ধতি কয় পদ্ধতি? 3 পদ্ধতি। চিকিৎসার পদ্ধতি হলো 3টা। চিকিৎসার পদ্ধতি হলো 3টা। আর বাংলাদেশে বড় বড় ডাক্তার কয় পদ্ধতি জানে? এই যে আমার তো বক্তৃতা ইউটিউবের মধ্যে যাচ্ছে, আপনি তো অনেক বড় ডাক্তার হইছেন, আপনি তো খাওয়ার নিয়ম বলতেছেন আর ট্যাবলেট দিতেছেন, হয়তোবা পদ্ধতিতে আরো একটা রয়ে গেছে। এটা একটা হলো খাবার দাবারের মেনু পরিবর্তন করা, বাদ দেওয়া অথবা সংযোগ করা। আরেকটা হলো ওষুধ প্রয়োগ করা, আর আরেকটা হলো কোরআন হাদিস শরীফের বিধান প্রয়োগ করা। এবং এই সাথে আরেকটা হলো কি হোমিও ওষুধ দেওয়া। অ্যালোপ্যাথিক ডাক্তাররা কি হোমিও ওষুধ জানে? তা তো জানে না। তাহলে এই চিকিৎসার মধ্যে হোমিও চিকিৎসা করতে হবে। হোমিও ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধ, খাওয়ার মেনু পরিবর্তন, কোরআন হাদিস শরীফের পৌরাণিক আমল, এই 4টা জিনিস একই সঙ্গে যদি কেউ প্রয়োগ করতে পারে, ওই লোক খুব তাড়াতাড়ি সুস্থ হবে এবং অসুস্থ সে হবে না।